আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মোমিনুরস টিচিং হোম। এই ভিডিওটিতে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। চলে আসছি ভিডিওর মূল আলোচনায়। এই ভিডিওটিতে জোয়ার ভাটার নিয়ে আলোচনা করা হবে। এই টপিকটি বড় হওয়ার কারণে এটা কয়েকটা পর্বে ভাগ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে 37 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করা হবে। তো চলে যাচ্ছি ভিডিওর মূল আলোচনায়। শুরুতেই আমরা পুরনো পড়া আবার রিপিট করব যে জোয়ার ভাটা কাকে বলে। সেটা হলো সমুদ্রের পানি নিয়মিত ফুলে ওঠাকে জোয়ার এবং নেমে যাওয়াকে বলা হয় ভাটা। পৃথিবীর নিজের গতি এবং তার উপর চন্দ্র সূর্যের প্রভাবেই মূলত এই জোয়ার ভাটা সংঘটিত হয়ে থাকে। এরপরে যে টপিকটা আছে জোয়ার ভাটার কারণ, কি কি কারণে মূলত জোয়ার ভাটা হয় সেই বিষয়গুলো এখানে দেখানো আছে। এখানে নোট আকারে দেখিয়েছি। জোয়ার ভাটার কারণ কি? যে পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট কেন্দ্রাতিক শক্তি ও পৃথিবীর উপর চন্দ্র এবং সূর্যের আকর্ষণে মূলত জোয়ার ভাটা হয়, এটা একটা প্রধান কারণ। এরপরে জোয়ার ভাটার হওয়ার আরও একটি কারণ আছে, সেটা হলো মহাকর্ষ মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব। তারপরে আছে কেন্দ্রাতিক শক্তি বা কেন্দ্রাভূমিক শক্তি এখানে কাজ করে। তো এই ছিল মূলত জোয়ার ভাটার কি কি কারণে হয় এটা। এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হবে সেটা হলো জোয়ার ভাটার শ্রেণীভাগ। জোয়ার ভাটার 4টা শ্রেণী আছে। কয়টা? সেটা হলো 4টা শ্রেণী আছে। প্রধান 4টা শ্রেণী সেটা হলো, প্রথমত আছে মুখ্য শ্রেণী, তারপরে আছে গৌণ জোয়ার। তাহলে মুখ্য শ্রেণীর ভিতরে আছে মুখ্য জোয়ার, গৌণ জোয়ার, মরা কটাল এবং ভরা কটাল। ভরা কটাল ও মরা কটাল এই 4টে শ্রেণীতে জোয়ার ভাটাকে বিভক্ত করা হয়েছে। এখন এই টপিকের জোয়ার ভাটার শ্রেণীভাগের যে গুরুত্বপূর্ণ একটা লাইন না জানলেই নয়, সেটা এখানে দেখিয়েছি। সেটা হলো যে চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরছে। চাঁদের এই আবর্তনকালে পৃথিবীর যে অংশ চাঁদের নিকটবর্তী হয় সেখানে চাঁদের আকর্ষণ শক্তি সবচাইতে বেশি হয়। তো এটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন। এখন আমরা বই থেকে লাইন বাই লাইন আলোচনা করব। জোয়ার ভাটার কারণ। প্রাচীনকালে জোয়ার ভাটার কারণ সম্পর্কে নানা ধরনের অবাস্তব কল্পনা করা হতো, অর্থাৎ এটাকে অবাস্তব হিসেবে তারা কল্পনা করত। কিন্তু বর্তমানে বিজ্ঞানীরা মনে করেন যে পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট কেন্দ্রাতিক শক্তি ও পৃথিবীর উপর চন্দ্র সূর্যের আকর্ষণে জোয়ার ভাটা হয়ে থাকে। তাহলে আমাদের বর্তমান মতবাদ যেটা বিজ্ঞানীরা দিয়েছেন, মূলত এটাই আমাদের পড়তে হবে যে জোয়ার ভাটা কিসের ফলে হয় সেটা। তাহলে পৃথিবীর এখানে কি কারণে হয় সেটা হলো পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট যে কেন্দ্রাতিক শক্তি আছে এবং পৃথিবীর উপর চন্দ্র সূর্যের আকর্ষণে মূলত জোয়ার ভাটা হয়ে থাকে। এখন মহাকর্ষ মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব কেমন জোয়ার ভাটার উপর সেটা আমরা দেখব। এই মহাবিশ্বের যে কোনো পদার্থের আকর্ষণ শক্তি রয়েছে। যে কোনো পদার্থেরই কি আছে সেটা হলো আকর্ষণ শক্তি আছে, অর্থাৎ একে অপরকে আকর্ষণ করছে। একটি বস্তু অন্য বস্তুকে আকর্ষণ করে। মহাবিশ্বের দুটি বস্তুর মাঝে পরস্পর আকর্ষণ শক্তিকে বলা হয় মহাকর্ষ শক্তি বা মহাকর্ষণ শক্তি। মহাকর্ষ শক্তি বা মহাকর্ষণ শক্তি কি? মহাবিশ্বের দুটি বস্তুর মধ্যে পরস্পর আকর্ষণ শক্তিকে বলা হয় মহাকর্ষ শক্তি বা মহাকর্ষণ বলা হয়। এই মহাকর্ষ শক্তির ফলে পৃথিবীর সূর্যের চারিদিকে, চন্দ্র পৃথিবীর চারদিকে ঘুরছে। মূলত কি কারণে পৃথিবী সূর্যের চারদিকে এবং চন্দ্র পৃথিবীর চারদিকে ঘুরছে? এখানে একটা কারণ আছে, সেটা হলো মহাকর্ষ শক্তির প্রভাব এখানে রয়েছে।
এই কারণে ঘুরছে। পৃথিবী সূর্যের চারদিকে এবং চন্দ্র পৃথিবীর চারদিকে ঘুরছে। যে বস্তু যত বড় তার আকর্ষণ শক্তি তত বেশি হয়, কিন্তু দূরত্ব বৃদ্ধি পেলে মহাকর্ষ শক্তি কমে যায়। যদি দূরত্ব বেড়ে যাবে তখন মহাকর্ষ শক্তি কমে যাবে। এবং এখানে এই বিষয়টা গুরুত্বপূর্ণ যে যে বস্তু যত বড় হবে তার আকর্ষণ শক্তি তত বেশি হয়, কিন্তু যদি দূরত্ব বৃদ্ধি পায় তাহলে মহাকর্ষ শক্তি কমে যায়। পৃথিবী এবং এর নিকটতম যে কোনো বস্তুর মধ্যকার আকর্ষণকে বলা হয় মাধ্যাকর্ষণ। মাধ্যাকর্ষণ কাকে বলে? যে মাধ্যাকর্ষণ বলা হয় পৃথিবী এবং এর নিকটতম যে কোনো বস্তুর মধ্যকার আকর্ষণকে বলা হয় মাধ্যাকর্ষণ শক্তি। অর্থাৎ কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণকে অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ বলা হয়। তাহলে অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ কাকে বলে? সেটা হলো কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণকে বলা হয় অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ। সূর্য চন্দ্র অপেক্ষা 2.60 কোটি গুণ বড় হলেও পৃথিবী থেকে এর দূরত্ব চন্দ্রের দূরত্ব থেকে অনেক বেশি। তাই পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি সূর্য অপেক্ষা প্রায় দ্বিগুণ হয়। পৃথিবীর উপর চন্দ্রের যে আকর্ষণ তাই হলো মাধ্যাকর্ষণ শক্তি। পৃথিবীর উপর চন্দ্রের যে আকর্ষণ তাই হলো মাধ্যাকর্ষণ শক্তি। এই মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে মূলত জোয়ার ভাটা হয়। এরপরে যে বিষয়টা আছে সেটা হলো জোয়ার ভাটার কি কারণে হয়। আরও একটি কারণ, সেটা হলো কেন্দ্রাতিক শক্তির প্রভাব এখানে আছে, বা কেন্দ্রাভিমুখী শক্তির প্রভাব এখানে আছে। পৃথিবী তার অক্ষ বা মেরুদণ্ডের ওপর থেকে চারদিকে দ্রুত বেগে ঘুরছে বলে তার উপর পৃষ্ঠ থেকে তরল পানিরাশি চতুর্দিকে ছিটকে যাওয়ার প্রবণতা রয়েছে। মূলত একেই বলা হয় কেন্দ্রাতিক শক্তি বা সেন্ট্রিফিউগাল ফোর্স। কেন্দ্রাতিক শক্তির ইংরেজি প্রতিশব্দ হলো সেন্ট্রিফিউগাল ফোর্স। তাহলে পৃথিবী তার মেরুদণ্ডের উপর থেকে চারদিকে দ্রুত বেগে ঘুরছে বলে তার পৃষ্ঠ থেকে তরল পানি রাশি কি হচ্ছে চতুর্দিকে ছিটকে যাওয়ার প্রবণতা রয়েছে। এই প্রবণতাকে মূলত বলা হয় কেন্দ্রাতিক শক্তি। পৃথিবী ও চন্দ্রের আবর্তনের ফলে ভূপৃষ্ঠের তরল ও হালকা জলরাশির উপর কেন্দ্রাতিক শক্তির প্রভাব অধিক হয়। তাহলে কেন্দ্রাতিক শক্তির প্রভাব অধিক হয় কি কারণে? সেটা হলো পৃথিবী ও চন্দ্রের আবর্তনের জন্য ভূপৃষ্ঠের তরল ও হালকা জলরাশির উপর কেন্দ্রাতিক শক্তির প্রভাব অধিক হয়। এর ফলে জলরাশি সর্বদা বাইরে নিক্ষিপ্ত হয় এবং তরল জলরাশি কঠিন ভূভাগ থেকে বিচ্ছিন্ন হতে চায়। এমনইভাবে কেন্দ্রাতিক শক্তিও জোয়ার ভাটা সৃষ্টিতে সহায়তা করে থাকে। জোয়ার ভাটার শ্রেণীবিভাগ আমরা আগেই দেখেছি, যে নোট থেকে দেখেছি যে জোয়ার ভাটাকে 4টি শ্রেণীতে ভাগ করা হয়েছে বা ভাগ করা যায়। সেগুলো কি? মুখ্য জোয়ার, গৌণ জোয়ার, ভরা কটাল, মরা কটাল। তো এইগুলো হলো জোয়ার ভাটার শ্রেণীবিভাগ। এখন যে বিষয়টা গুরুত্বপূর্ণ, যে চাঁদ কিন্তু পৃথিবীর চারদিকে ঘুরছে। চাঁদের এই আবর্তনকালে পৃথিবীর যে অংশটা চাঁদের নিকটবর্তী হবে সেখানে চাঁদের আকর্ষণ শক্তি বা আকর্ষণ সবচেয়ে বেশি। তাহলে এখানে পয়েন্ট 2টা বলা হচ্ছে যে চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরছে। চাঁদের এই আবর্তন কালে বা ঘোরার কালে পৃথিবীর যে অংশটা চাঁদের নিকটবর্তী হয় সেখানে চাঁদের আকর্ষণটা বেশি হয়। ফলে পার্শ্ববর্তী স্থান হতে পানি এসে ঠিক
চন্দ্রের নিচে ফুলে ওঠে এবং এর ফলে জোয়ার হয়। মূলত একে বলা হয় মুখ্য জোয়ার বা প্রত্যক্ষ জোয়ার। মুখ্য জোয়ারের বিপরীত দিকে পানির নিচে স্থলভাগ পৃথিবীর কেন্দ্রের সাথে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে, ফলে তার উপর চন্দ্রের বা চাঁদের আকর্ষণ পৃথিবীর কেন্দ্র স্থলের আকর্ষণের সমান থাকে। একে বিপরীত দিকের পানি রাশি অপেক্ষা স্থলভাগ চাঁদের দিকে বেশি আকৃষ্ট হয়, এতে কেন্দ্রাতিক শক্তির সৃষ্টি হয়। দুই দিকের পানি সেই স্থানে প্রভাবিত হয়ে যে জোয়ারের সৃষ্টি করে তাকে গৌণ জোয়ার বা পরোক্ষ জোয়ার বলে। যখন পৃথিবীর এক পাশে মুখ্য জোয়ার ও অন্য পাশে গৌণ জোয়ার হয়, তখন দুই জোয়ারের মধ্যবর্তী স্থল থেকে পানি সরে যায়। মধ্যবর্তী স্থলের পানির ওই অবস্থাকে মূলত বলা হয় ভাটা। এখানে দুইটা চিত্র দেওয়া আছে, 3.12 এবং 3.13 দেওয়া আছে তেজ কাটাল বা তেজ কটাল বা ভরা কটাল। তেজ কটালের আর এক নাম হলো ভরা কটাল। এটা হয় অমাবস্যায়। এটা কখন হয়? সেটা হলো অমাবস্যায় হয়। তেজ কটাল বা ভরা কটাল এটা হয় পূর্ণিমা। দুইটা টাইমে হয়, সেই বিষয়টা এখানে দেখিয়েছে। অমাবস্যা তিথিতে চন্দ্র ও সূর্য পৃথিবীর একই পাশে এবং পূর্ণিমা তিথিতে পৃথিবীর এক পাশে চাঁদ ও অপর পাশে সূর্য অবস্থান করে। এটা কোন সময় অবস্থান করে? সেটা হলো অমাবস্যা তিথিতে চন্দ্র ও সূর্য পৃথিবীর এক পাশে এবং পূর্ণিমা তিথিতে পৃথিবীর এক পাশে চাঁদ ও অপর পাশে সূর্য অবস্থান করে। ফলে এই দুই তিথিতে চন্দ্র ও সূর্যকে সমসূত্রে থাকে এবং উভয়ের মিলিত আকর্ষণে যে প্রবল জোয়ারের সৃষ্টি হয় তাকে বলা হয় তেজ কটাল বা ভরা কটাল। সপ্তমী ও অষ্টমী তিথিতে চন্দ্র ও সূর্য পৃথিবীর সমকোণে অবস্থান করার ফলে চন্দ্রের আকর্ষণে এ সময়ে চাঁদের দিকে মূলত জোয়ার হয়। কিন্তু সূর্যের আকর্ষণের জন্য এ জোয়ারের বেগ তত প্রবল হয় না। এরূপ জোয়ারকে মূলত বলা হয় মরা কটাল। এক মাসে দুবার ভরা কটাল এবং দুবার মরা কটাল হয়। তাহলে মরা কটাল কাকে বলে? যে সূর্যের আকর্ষণে যে জোয়ারের বেগ প্রবল হয় না, একে বলা হয় মরা কটাল। এক মাসে দুইবার ভরা কটাল এবং দুবার মরা কটাল হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল মূলত জোয়ার ভাটা সম্পর্কে, জোয়ার ভাটার কারণ এবং জোয়ার ভাটার শ্রেণী সম্পর্কে আলোচনা। এর পরবর্তী ভিডিওটিতে আমরা জোয়ার ভাটার ব্যবধান সম্পর্কে জানবো। আল্লাহ হাফেজ।